গত 7 মাসে একটি বেসরকারি সংস্থার হিসাব বলছে শুধুমাত্র গত 7 মাসে 117 জন গণপিটুনিতে মারা গেছেন। মাগুরার যে শিশু ধর্ষণের শিকার হয়েছেন, কিছুক্ষণ আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজকে পূর্ব ঘোষিত একবারে ঘোষণা দিয়েই নিষিদ্ধ একটি সংগঠন হিজবুত তাহরির তারা রাজধানীতে মিছিল করেছে। ঢাবি ছাত্রী হেনস্থার ঘটনা ঘটেছে, কিভাবে তৌহিদি জনতার নামে শাহবাগ থানা অবরোধ করা বা ঘেরাও করা, এরপরে তার জামিন নেওয়া, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। সব মিলিয়ে কি হচ্ছে দেশে, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছি আমরা? ধন্যবাদ আপনাকে আফজল ভাই, এবং যারা দেখছেন দর্শকদেরও শুভেচ্ছা। অনেকগুলো আপনি যে পরিসংখ্যানটা বললেন, আমরা সবাই খুব কাছ থেকে অবগত এই সবগুলা ঘটনার ব্যাপারে, এবং একটার পর একটা ঘটেই যাচ্ছে, কিন্তু ক্রমান্বয়ে। এবং আমি যদি আপনার এই পরিসংখ্যানের সাথে আরেকটা পরিসংখ্যান যোগ করতে চাই, গত এই বছরই জানুয়ারিতে শুধু নারী মানে কন্যা এবং নারী সহিংসতার শিকার হয়েছে 195 জন, ফেব্রুয়ারিতে হয়েছে 189 জন, 67 জন শুধু জানুয়ারিতে ধর্ষণের শিকার হয়েছে, এবং ফেব্রুয়ারিতে হয়েছে প্রায় 48 জনের মতো। এবং সার্বিক পরিস্থিতি যেরকম, এটাতে একজন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, আমি যদি এখানে তো আমি একজন পার্টির পক্ষ থেকে আসছি, আমি যদি একদম সাধারণ নাগরিক হয়ে বলি, এই অবস্থা কোনোভাবেই কাম্য না এবং অত্যন্ত উদ্বেগজনক। এবং এখন যে আমরা রাজনীতির কথা বলছি, আমরা নির্বাচনের কথা বলছি, আমরা অনেক কথাবার্তা নিয়ে আলোচনা করছি, সব কিছুর উপরে এই জনমানুষের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা মানে সবচেয়ে টপমোস্ট প্রায়োরিটি পাওয়া উচিত বলে আমি মনে করি। এখন দেশ কোন দিকে যাচ্ছে, এটার উত্তর আসলে এরকম এক বাক্যে আমি এভাবে বলা তো সম্ভব না, কিন্তু এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, এবং মাগুরার এই ঘটনাটা তো খুবই দুঃখজনক। আজকে সারাদিনই আপনি জানেন আমাদের সবারই বেশ মন ভারাক্রান্ত, যে যখনই নিউজটা আমাদের ফিডে আসছিল বা টিভিতে আমরা দেখছিলাম। এবং গণপিটুনি, ডাকাতি, সবকিছু একদম অস্থির পুরা। আইন শৃঙ্খলার এই অবনতির যদি আমরা বলি যে আমরা সবসময় কিন্তু এই পুলিশের মানে দোষ দিচ্ছি বা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দোষ দিচ্ছি যে তারা এটাকে ঠিকমতো পরিচালনা করতে পারছেন না। এবং গত 7 মাসে উল্লেখযোগ্য মানে একটা তো যে সম্পূর্ণ ঠিক করে ফেলা, আমরা কিন্তু ওটা চাচ্ছি না, যে একটা আস্থার জায়গায় নেওয়া, নাগরিককে একটা আস্থার জায়গায় নেওয়া, যে আমরা কাজ করছি, আমার মতে আমি সেটাও কিন্তু দেখতে পাচ্ছি না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একটার পর একটা উনি ঘটনা ঘটছেন, এবং উনি একটার পর একটা বক্তব্য দিচ্ছেন, যেটাতে আমরা কিন্তু সন্তুষ্ট হতে পারছি না।